মাছের মজা লাগে, গোশত দিলে গোশতের মজা লাগে, যদি জিহ্বার ভিতরে আমি ফল দেই ফলের মজা লাগে। আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য সব কিছু বানাইছি। দেখেন আল্লাহ তাআলা হালালের ভিতরে বরকত রেখেছে, হারামের ভিতরে বরকত রাখেন নাই। হালালের ভিতরে কি রাখছে? বরকত রাখছে, হারামের ভিতরে বরকত রাখে নাই। দেখেন আমাদের চোখের সামনে একটা কুকুর প্রতি বছরে 8 থেকে 9টা 10টা করে বাচ্চা দেয় না? কিন্তু কেউ কুকুরের গোশত খায় না, হারাম, ঠিক কিনা? কিন্তু একটা গরু বছরে মাত্র একটা বাছুর দেয়, একটা বাচ্চা দেয়, কিন্তু গরু খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। এই যে গরু মাত্র একটা বাচ্চা দেয়, একটা বাছুর দেয়, কিন্তু আমাদের চোখের সামনে বলেন তো কুকুর বেশি না গরু বেশি? এই যে প্রতিদিন বাংলাদেশের মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ গরু জবাই করতেছে, করে না? এরপরে কুরবানি ঈদের মধ্যে লাখ 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 মুসলমান ভাইয়েরা গরু জবাই করতেছে। এরপরে গরু বেশি না কুকুর বেশি? আমাদের চোখের সামনে অবশ্যই গরু বেশি। কারণ হারামের মধ্যে বরকত নাই। হারামের মধ্যে কি নাই? বরকত নাই। হালালের ভিতরে আল্লাহ কি রাখছে? বরকত রাখছে। এই যে আমরা জিহ্বা দিয়া গরু গোশত খাই, কি পরিমাণ মজা লাগে, মজা লাগে না? হিন্দু ভাইরা কি গরু গোশত খায়? কথা বলেন। হিন্দু ভাইরা কিন্তু গরু গোশত খায় না, কিন্তু বহুত হিন্দু মানুষ আছে, অনেক ভাইরা আছে গোপনে তারাও গরু গোশত খায় না? কারণ অনেক হিন্দু ভাইরা আমি নিজের চোখে দেখেছি, অনেক হিন্দু ভাইরাও গরু গোশত খায়। জিজ্ঞাসা করলাম কেন খান? তারা বলে খুদার কসম, আমরা কসম খাইয়া বলতে পারি পৃথিবীর মধ্যে এমন কোনো খাবার নাই, এমন কোনো গোশত নাই যে গরু গোশতর মধ্যে আল্লাহ তাআলা এত মজা দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে গরু গোশতর ভিতরে আল্লাহ এত মজা দিয়ে দিয়েছে, বিধর্মী ভাইরাও পর্যন্ত তারা খায়। কেন খায়? কারণ এই খাবারের ভিতরে, এই হালাল খাবারের ভিতরে আল্লাহ একটা অন্যরকম মজা দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে গোশত খাইতাছি, মাছ খাইতাছি, দুধ খাইতাছি, এইগুলা সব হালাল খাবার। কি খাবার? হালাল খাবার। কিন্তু হিন্দু ভাইয়েরা গোশত খায় না, কি খায়? গরুর পেশাব খায়। গরুর কি খায়? পেশাব খায়। আর আমরা গরুর কি খাই? দুধ খাই। আমরা গরুর গোশত খাই, তারা গরুর গোবর খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেই ধর্মের মধ্যে থাকো না কেন, মুসলমান হইয়া কবরের মধ্যে আসো। কি হইয়া? মুসলমান হইয়া কবরের মধ্যে আসো। এই যে আমরা জিহ্বা দিয়া হাজার হাজার রকমের মাছ খাইতাছি, ছোট মাছ, বড় মাছ, গাছের ফল, গরু গোশত, ছাগলের গোশত, জিহ্বা কয়টা? জোরে বলেন। জিহ্বা কয়টা? কিন্তু এই জিহ্বার ভিতরে যে কোনো খাবার দেই না কেন, ছোট মাছ দিলে এক রকমের মজা। কথা বলেন ঠিক কিনা? আবার বড় মাছ খাইলে জিহ্বার মধ্যে আরেক রকমের মজা। আবার যদি ইলিশ মাছ খাই এরপরে আরেক রকমের মজা, তাই না? গরু গোশত খাইলে এক রকমের মজা, খাসির গোশত খাইলে এক রকমের মজা, ভিন্ন ভিন্ন রকমের স্বাদ লাগে না? আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমারে জিহ্বা দিয়া পাঠাইয়া দিলাম, তোমরা বেশি বেশি করিয়া হালাল খাবার খাও। জিহ্বার মধ্যে যে খাবারটা দিবা ওই জিহ্বার মধ্যে ওই স্বাদ লাগবে। দুনিয়ার জমিনের মধ্যে জিহ্বার ভিতরে মাছ দিলে মাছের মজা লাগে, গোশত দিলে গোশতের মজা লাগে, যদি জিহ্বার ভিতরে আমি ফল দেই ফলের মজা লাগে। আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য সব কিছু বানাইছি। আমি মাছ বানাইলাম, গোশত বানাইলাম, তোমাদের জন্য গাভীর ভিতরে দুধের ব্যবস্থা করিয়া দিলাম। এইগুলা খাইয়া খাইয়া ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহর ইবাদত করো আর আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। কারণ দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন একেবারে অল্প হায়াত দিয়া, আমাদের চোখের
সামনে অনেক মানুষ চলে গেছে, আমাদের চোখের সামনে অনেক মানুষ, কম বয়সী মানুষ মরে কি মরে না? আপনার বয়স মাত্র 50 বছর 60 বছর, কিন্তু একটা 20 বছরের মানুষ মরে কি মরে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম একেবারে অল্প হায়াত দিয়া, জিহ্বা দিয়া সব রকমের খাবার খাইবা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর রাস্তায় তোমরা কুরবানি দিবা, বিনিময়ে মরণের পরে তোমাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। বিনিময়ে কি দিবে? জান্নাত দিবে। জান্নাতের মধ্যে জান্নাতি মানুষেরা বসে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা দুধের নহর খাওয়াইবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে মধুর নহর খাওয়াইবে, মাছের কলিজা বোনা খাওয়াইবে। আমরা বর্ণনা হাদিসের মধ্যে পেয়েছি, জান্নাতের মানুষ জান্নাতের মধ্যে বসে থাকবে, তার চোখের সামনে দিয়ে একটা কবুতর উড়ে যাবে, একটা পাখি উড়ে যাবে, তার চোখের সামনে হরিণ, এরপরে ভিন্ন ভিন্ন রকমের হালাল প্রাণী হাঁটতে থাকবে। ওই জান্নাতের মানুষ বলবে, আহারে, এই কবুতরটা যদি আমি খাইতে পারতাম। যখন জান্নাতের মানুষ এটা মনের মধ্যে কল্পনা করবে, সাথে সাথে তার সামনে গুনাহ হয়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মানুষ যখন মনে মনে ভাববে, যদি আমি হরিণের গোশত খাইতাম, যদি খাইতে পারতাম। কিসের গোশত? হরিণের গোশত। এই কথাটা কল্পনা করতে দেরি, সাথে সাথে তার সামনে গুনাহ হইয়া চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই যে জান্নাতের মধ্যে জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা মেহমানদারি করাইবে, যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।